কামরাঙা ঝরে গিয়ে লাস্ট এই 3-4টে কি 5টা কামরাঙা রয়েছে বর্তমানে। এই এতটুকু সাইজ, জানি না এটুকুও থাকবে কি না। তবে একটা কামরাঙা টেস্ট করার ভীষণই ইচ্ছে আছে, মিষ্টি না টক এই বিষয়টা দেখার জন্য। আর অ্যাকচুয়ালি গাছটা এখন একটু হেলদি করতে হবে, এটাই হলো টার্গেট। কিন্তু তার আগেই তো এই ফল চলে আসা, তার জন্য ভাবছি ফলটা নিয়ে দেখি আগে ফলটা কেমন, তারপরে। বেশ বড় সাইজেরই হয়েছে, কিন্তু পাখির জন্য কিন্তু থাকছে না। এই ঘুঘু পাখিদের গল্প বা টিয়া পাখি, টুনটুনি, টিয়া এখনও দেখিনি, যেটা বলা ভুল হবে, কিন্তু প্রচুর টিয়া পাখি এখানে আসে, তা তোমরা আগেও দেখেছো। আর এই দেখো পাশ থেকে কিন্তু আবার ফুল কুড়ি ছোট ছোট এইসব হচ্ছে। তাই কামরাঙা গাছটা যদি মিষ্টি হয় কামরাঙাটা, তাহলে খুবই ভালো হবে, এটাই বলার ছিল। কামরাঙা গাছ হেভি হেলদি একটা, মানে খুব কষ্ট সহিষ্ণু একটা গাছ, যা আমার অভিজ্ঞতায় দেখলাম। মানে এভাবে পড়ে গেছিলো ওপর থেকে গাছটা নিচে, আমি জাস্ট মাটিটা করে ধরে এভাবে বসিয়ে দিয়েছিলাম ফুল অবস্থায়। অন্য কোনো গাছ হলে সব ফুলই ঝরে গিয়ে ফল ধরার কোনো প্রশ্নই থাকতো না, কিন্তু কামরাঙা কিন্তু ঠিক ফল দিল, এবং একটা হলেও ফল আমার কাছে মানে এসছে। যা হোক, আমি বুঝতে পারবো যে এটা মিষ্টি না টক, একটু টেস্ট করে দেখার ইচ্ছেটা তো রইলই, জানি না এটুকু পাবো কিনা। যাই হোক, এই নিয়েই আমার ফল বাগান, ছাদের বাগানের সব জায়গায়। আর লেবুগুলো ভীষণ ভালো গন্ধ, আমি রেখে দেই, মানে একটা একটা দরকার হলেই তুলি। অ্যাকচুয়ালি তুলতে তো একদমই ভালো লাগে না, এত সুন্দর ঝুলে থাকে নিচ থেকে দেখি আমি, এটাই আনন্দ, এই অপার আনন্দ। আর কুল গাছে ছোট্ট করে কুড়ি এসছে, এটা একটা পাখি ফল গাছ। এই পাখিদের নিয়েই আমার একটা নতুন করে সংসার করতে হচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও কিছু ফলের গল্প নিয়ে আজকের ভিডিও। আর ভিডিও বলতে একদমই কেমন একটা বেমানান শব্দ লাগে। আসলে এই একটা মাধ্যম আমাদের এতটা দূরত্ব, এতটা কাছের করে দিয়েছে, তার জন্য এই বিষয়টা তো বলতেই হয়। আর এই দেখো তুলসী পাতা, সেই করোনা কাল থেকে চলছে তুলসী পাতা, লেমন গ্রাস, থাই গ্রাস। এই লেমন গ্রাস লেবুর একটা ফ্লেভার দেয়, থাই গ্রাস একটা আদার ফ্লেভার দেয়। এভাবেই চলে আমার সকালের চা পর্ব। আর ভিডিও শেষে দেখবে এই কাটিমানের গল্প। একটু একটু করে বড় হচ্ছে সেই কামরাঙা, প্রচুর ফুল এসেছিল, সেই ফুলগুলো প্রায় ঝরে গেছে, কেননা এর আগের যে ঝড়, সেই ঝড়ে এই টবটা পড়ে গেছিল। ভেবেছিলাম হয়তো ফলগুলো ঝরেই যাবে, তো একটালি ফুল একটালি ফল, মানে এইসব চলছে। সত্যি খুব ভালো এই কামরাঙা, মানে এতটা চোখ পেয়েছিল, পুরো মাটি আলগা করে আমার ওই টবটাই আবার মানে আরেকটা নতুন টবে বসিয়ে দিয়েছিলাম। তারপরেও যে এই কয়েকটা ফল ধরে আছে, আবার ফুল, সত্যি এর আনন্দই আলাদা। আর লেবু তো দেখেছো তোমরা, ভাবছি আজকে একটা লেবু নিয়ে যাই, মা বাবার সাথে দেখা করতে যাব, তাই একটা দিয়ে এসেছিলাম। এই যে অ্যাকচুয়ালি তুলতে ইচ্ছে করে না, গাছেই ভালো লাগে, কিন্তু না তুলে দিলে পরের বার আবার ফল আসবে না, এরকমই একটা মনের ধারণা যে না ঠিক আছে তুলে দিই, আবার হবে, আবার তখন আবার দেখা যাবে। মানে ইচ্ছে আছে এবার গাছটা একটু ফলনটা বেশি হয়তো আসবে, ইচ্ছে আছে বলতে হয়তো ভাবছি, কেন গাছের গোড়াটা একটু মোটা হয়েছে। আর এই শেডে ফল, লেবু, কামরাঙা, সাথে আবার আঙুর নিয়েও চলছে, মানে অদ্ভুত প্রাপ্তি। আর আরও একটা বিষয়, আবার কিন্তু ড্রাগনে আমার ছোট্ট 2-3টে ফুল, মানে ফল পাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিতে হয়তো থাকবে না, কেননা আমি একটু মানে
নাড়াচাড়া করেছিলাম, যার জন্য এই ফুলটা একটু ঝরে গেছে। এই এপাশের ডালগুলো একটু সরু সরু, তার জন্য একে আবার একটু রোদে দিয়ে দিলাম, এই পাশটা সরিয়ে দিলাম। গাছটা আগে হেলদি করতে হবে আমার। আর ছোট ছোট চারা অনেকগুলো লাগিয়েছি, কিছুই লাগে না, যেমন ওয়েস্টেজ মাটি সেগুলোই দিয়ে বসিয়েছি। আর কোনো কিছু না, নিচে ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো করতে হবে যেন জলটা না ধরে থাকে, আর একটু হাওয়া বাতাস রোদ। আর মাসে হয়তো অন্য গাছে ফাঙ্গিসাইড দিলে একটু দিচ্ছি, তাও মনে হয় এর প্রতি অবহেলাটা একটু বেশি করা হচ্ছে আমার। অবহেলা বলতে দেখি না কতটুকু কি, গাছটা তো বেঁচে আছে। তারপর শিখছি তো, একটু একটু করে করে শিখছি ছোট্ট ছোট্ট বিষয়। এখানে একটা রেখেছি কুল গাছ, এই কুল গাছে ভারত সুন্দরী কুল দেখছি এবার একটা ছোট্ট ফুলের মতো দেখা যাচ্ছে। জানি না এত ছোট গাছে ফুল, চাইছি না যে গাছটা আর একটু বড় হোক, হয়তো ফুলই হবে, জানি না কি হচ্ছে ঠিকঠাক। তবুও চেষ্টা করছি যে হোক না একটু, একটা দুটো এরকম করে একটু অন্যরকম। এই গাছটা যেমন রামবুটান গাছটা অনেক বড় এনেছিলাম, সেটাও চলছে একটু একটু করে ট্রিটমেন্ট বলতে আমি ছেড়ে দিই, মানে আমি কোনো কিছু জোর করি না। জোর করা আমার একদমই অপছন্দ। সব ক্ষেত্রেই ভালো লাগে, বলবো, শুনবে, ঠিক আছে। গাছদের কথাই বলছি বেশিরভাগ এখন যাদের নিয়ে আছি, এদের গল্পগুলোই এখন বেশি ইন্টারেস্টিং আমার জীবনে। এই যে সবুজ, এত সুন্দর এই গাছটা, একে তো কিছুই করা হয় না, এই প্রচুর বাইছে, কোথায় বাইছে জানি না। এখানে স্টপ করিয়ে দেবো ভাবছি, কিন্তু ঝড় আসলে এখানে পড়ে যাওয়ার একটা ভয় আছে। প্রচুর ফুল, ওখানে ম্যান্ডেবেলা, সাদা, পিঙ্ক, লাল রঙের ম্যান্ডেবেলাটা কেন যেন হয় না, জানি না, ওটা দুটো গাছ এনে নষ্ট করেছে। কত ফুল দেখো, ম্যান্ডেবেলার প্রচুর ফুল ফুটেছে আজকে। বাইরের দিকে থাকে তাই হয়তো আমি দেখতে পাই না। এভাবেই চলে আমার ছাদ বাগানের গল্প। সত্যি করে বলতে পাখিদের জন্যই কিন্তু এই একেবারে টপ ফ্লোরে, যেখানে আমার ওঠাটা একটু কষ্টকর, তবুও পাখিদের কথা ভেবেই কিন্তু এই ফলের একটা আয়োজন ছাদ বাগানে আমার রাখা। আর মিষ্টি কামরাঙা কিনা সেটা অবশ্যই ভিডিওর শেষে দেখতে পাবে। আমি একটুখানি টেস্ট করেছি, আমার আর ঠিক তর সইছিল না, কি পরিমাণে ফুল এসছিল সেটাই তোমরা এখন দেখবে। একটু একটু করে কিভাবে গাছটা বড় হলো, তারপর অনেকটা ঝড়ঝাপটা তো এর উপর দিয়ে গেলই, আর তেমন যত্নও করতে পারি না, অনেকটা সময়ের ব্যাপার। সারাটা বাড়ি জুড়েই কিছু না কিছু গাছপালার গল্প, একদিনে একদমই হয়নি, অনেক দিন ধরেই একটু একটু করে করে এই গল্পগুলো। আর দেখো কি পরিমাণে এই কামরাঙার ফলনের যে ফুলের যে পরিমাণ, কি পরিমাণে ছোট্ট ছোট্ট কামরাঙাগুলো, এত অদ্ভুত লাগছিল। আর খাওয়ার থেকে এই দৃশ্যটাই বেশি সুন্দর, আর মিষ্টি বেশ ফুলগুলো। কামরাঙা মিষ্টি সেটা তো পরে দেখতেই পাবে, কিন্তু ফুলগুলো একেবারে অদ্ভুত সুন্দর। আর এভাবেই চলে। আর কাটিমানের গল্প সবার লাস্ট দেখাবো। আমাদের নিচের যে বাগান, সেখানে একটু একটু করে করে বড় করা কাটিমান, সেই গাছে প্রচুর ফলন এখনও রয়েছে। অনেক আম, মানে সারা বছরই থাকছে এই গাছে আম, তার কোনো শেষ নেই। কিন্তু যত্ন করতে হবে, মানে সামনের দিকে আরও বেশি ফলন পেতে আরেকটু শক্ত করার জন্য গাছগুলোকে একটু সতর্ক থাকতে হবে। আসলে এইসব বিষয়গুলোর মধ্যে না আলাদা একটা আনন্দ খুঁজে পাচ্ছি, তার জন্য ভালোও লাগছে সব কিছু ভিডিও করে রাখা, সেগুলোকে আবার এডিট করা, আবার তোমাদের সামনে প্রেজেন্ট করা। এই অদ্ভুত একটা
আকর্ষণ কাজ করছে এই গাছপালাদের গল্পে, তাই তুলে ধরলাম কিছুটা তোমাদের সামনে। এই ফলন দেখে উৎসাহ পেয়ে আবার নতুন করে নিয়ে আসলাম এই সবেদা। আর সবেদা এটা খুব সম্ভব কালাপাতি, একটু ওভাল শেপ হবে বলেছে, জানি না কি হয়। আরও একটা এনেছি ল্যাংচা সবেদা, যদিও এখনও লাগানো হয়নি, তাই এভাবেই বাড়ছে একটু একটু করে করে। এটা আম আদা, নুনিয়া ভেনিস্তারা, হয়তো প্রোনাউন্সিয়েশনে একটু ভুল হতে পারে, তাই অবশ্যই তোমরা এখন বুঝে গেছো আমি একেবারেই শিক্ষার্থী। এই নাম ধাম সব কিছু নিয়ে একটু চর্চা করতে ভালো লাগে। প্রোনাউন নিয়ে কথা বলবো, এটা ওটা কেমন একটা অদ্ভুত লাগে। ওর যখন একটা নিজস্ব নাম আছে সব কিছুর, তাই ভাবলাম কেন না শেখাই যায়। যখন চর্চা করছি, কিছু শিখতে চাইছি, তখন শেখাই যায় যে কিছু একটা ভালো জিনিস শিখছি। এভাবেই চলছে, দেখি। আচ্ছা, এই কামরাঙাটা একটু টেস্ট করে দেখি কেমন। এটা আরো বড় হবে, তবুও ভাবলাম। একটু টক টক আছে, কিন্তু এখনো তো অনেকটা ছোট, টক আছে কিন্তু মিষ্টি হবে যতটুকু বোঝা যাচ্ছে, কেননা খেতে পারছি। বেশি টক হলে তো একদম মুখে দেওয়া যেত না, যার জন্য এখন সামনের বছরের অপেক্ষায় থাকতে হবে, যতক্ষণ না পরিপূর্ণ একটা রূপ পাচ্ছি এই কামরাঙার, ততক্ষণ অবধি। যেমন গন্ধরাজ লেবুটা মারাত্মক লেভেলের একটা গন্ধরাজের গন্ধ, মানে গন্ধের রাজা যাকে বলে, যদিও অনেকটা রসালো আছে এবং এই স্কিনটাও খাওয়া যায়, এতটাই সুন্দর একটা ফ্লেভার। অরিজিনাল গন্ধরাজেরই ব্যাপারটা পেয়েছি, থ্যাংক ইউ দাদা। কিন্তু কামরাঙাটা আর একটু ভাবতে হবে। তো সেদিন এই লেবুটা দেখানো হয়নি, দেখো তোমার দাদা বললো আর একটু হলুদ হোক। হ্যাঁ, মনে তো হচ্ছে ভালোই হবে। আর এই একটা পেঁপে, এটা কি পেঁপে শোনাই, এত সুন্দর, কি কি যেন বলে ওটাকে, কি প্রিন্সেস লেডি না কি যেন বলে। বাবা, এই দুটো গাছই অসম্ভব বড় হয়ে যায়, কি অবস্থা। আমগুলো সব পরপর পাড়া হচ্ছে, খাওয়া হচ্ছে, অদ্ভুত টেস্ট। এই কাটিমান আবার ছোট ছোট বেরিয়েছে অনেকগুলো, পাশে আবার মুকুল। এই যে প্রতিদিনই পাড়া হচ্ছে, মানে পাড়া হচ্ছে বলতে পড়ে যাচ্ছে, বলছি পেকে পড়ে যাচ্ছে গাছের নিচে। হ্যাঁ, অনেক পড়ে রয়েছে, আমি সেখানে নিয়ে গেছি 3টা। আচ্ছা, গন্ধরাজ লেবু দাও তো শোনাই, বাড়িতে কটা, 2টো দাও। সাদা জাম কবে হবে জানি না। ও, সাদা জামটাও পিছন নিচে দিয়ে একটুখানি তোমার ছেটে দাও শোনাই, এই নিচের যে ছোট ছোট ব্রাঞ্চগুলো আছে ওগুলো একটু ছাটিয়ে দাও। মালবেরি গাছ অনেক বড় হয়ে গেছিল, সেগুলো একটু ছাটিয়ে দিলাম। আবার দেখাই লেবুটা, হ্যাঁ এখনো অনেকগুলো আছে। আর এই যে লেবু পেরে নিলাম, খুব সুন্দর গন্ধ এই লেবুতে। এখনো প্রচুর রয়েছে ছোট আম, বড় আম, মানে খুব ভালো হয়েছে এই গাছটা আমার। আর লাল কলার গল্প আরেকদিন বলবো। আর এখানে রয়েছে সেই ভীষণ ভালো একটা লিভারের ওষুধ, অরল পাতা।
এইসব কর্মযজ্ঞ নিয়েই আমাদের কর্মপূজা। প্রতি বছরের মতো আমাদের কাজের জায়গায় এই পুজো, আর এই পুজোর আয়োজনে বাজারের বিভিন্ন ফলের মাঝেও আর বিভিন্ন ফুলের মাঝেও যেন গাছের ফুলগুলো আলাদাভাবে একটা আকর্ষণীয় আমার কাছে। আর বাতাবি লেবুটা রং একটু সাদা হলেও পুরোপুরি লাল হয়নি, কিন্তু অস্বাভাবিক একটা মিষ্টতা, আর ফ্লেভারটাও দারুণ, অরিজিনাল বাতাবি লেবুর একটা ফ্লেভার। তাই আবারও থ্যাংক ইউ দাদাকে, যে দাদা গাছটা দিয়েছে। আর চলতে থাকুক এভাবে আমাদের পারিপার্শ্বিক। সাথে ছিল সেই কাটিমান আম, যা তোমরা প্রথমেই দেখেছ, পুজোতেও দিলাম। আর 5 ফলের মধ্যে ঠাকুরমশাইকে আমটা দিয়েছিলাম। এতটা খুশি হয়েছে, সত্যি একটা অন্যরকম পাওনা। চারিদিকের পারিপার্শ্বিক পরিবেশ এভাবেই আমরা সাজিয়ে গুছিয়ে ভালো থাকি। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, এটাই প্রার্থনা। পৃথিবী শান্ত থাকুক, সুন্দর থাকুক, আমরা আমাদের মতো কর্মযজ্ঞে লিপ্ত থাকি।